অনেকটি খবর দেখতে হবে বা পড়তে হবে এটা আসলে আশায় ছিলাম না বা কল্পনাও করিনি। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে ৬০০ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। আফ্রিকান দেশের বুরকিনা ফাসোর একটি শহরে কয়েক ঘন্টার মধ্যে ৬০০ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। ৬০০ মানুষ গুলি করে কয়েক ঘন্টায় শেষ করে দিল। এমন চাঞ্চল্যকর এক তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএ নিউজ। প্রতিবেদনে বলা হয়, গত আগস্ট মাসে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত রয়েছে আল কায়েদার সংশ্লিষ্ট জঙ্গি গোষ্ঠী বলে দাবি করেছেন মার্কিন সংবাদ মাধ্যমটি। সন্ত্রাসীদের আক্রমণ থেকে বাঁচাতে বার্সালাঘুর বাসিন্দা প্রতিরক্ষামূলক পরীক্ষা খনন করেছিলেন। এই সময় সন্ত্রাসীরা হামলা চালায় এবং কয়েক ঘন্টার মধ্যে প্রায় ৬০০ জনকে হত্যা করে। নিহতদের প্রায় সবাই নারী ও শিশু। ফ্রান্স সরকার মূল্যায়নের ভিত্তিতে সিএনএন জানিয়েছেন, এই হামলায় নিহতের সংখ্যা ৬০০ জন। তবে জাতিসংঘের অনুমান, সন্ত্রাসী গোষ্ঠীর হামলায় ২০০ জন নিহত হয়েছে। আমি জাস্ট ওদেরকে একটা জায়গায় গর্ত করে একসাথে গণকবর দেওয়া হচ্ছে, এই ছবিটা সহ এখানে দেওয়া। কি হচ্ছে আসলে কিচ্ছু বুঝতেছি না। ঝাঁঝরা গুলি করে নির্বিচারে চোখের পলকে ৬০০ নারী এবং শিশুকে শেষ করে দিল, মাটির সাথে মিশিয়ে দিল। পশ্চিম আফ্রিকার বুরকিনা ফাসো নামের দেশটি কার্যত শ্মশান বানিয়ে ছেড়েছে জঙ্গি সংগঠন। আল কায়েদা মদতপুষ্ট জঙ্গি আতর্কিত হামলা চালিয়েছে বুরকিনা ফাসোতে। সাম্প্রতিক ইতিহাসে এত নৃশংস জিহাদি হামলা হয়নি বলে জানাচ্ছে আন্তর্জাতিক বিশ্লেষক মহল। জানা গিয়েছে ২৪শে আগস্টে বুরকিনা ফাসোর বার্সালোঘো এলাকায় এই হত্যালীলা চালায় জেএনআইএমআই। জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়ে যান একের পর এক বাসিন্দা। তালিকায় বহু শিশু, মহিলা এবং প্রবীণ ব্যক্তিরা রয়েছে বলেও খবর শোনা যায়। শুক্রবার মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর প্রতিবেদনে প্রথম নৃশংস ঘটনাটি প্রকাশ করা হয়। নির্বিচারে গুলি চালিয়ে বুরকিনা ফাসোর ৬০০ জন বাসিন্দাকে যে হত্যা করেছে তা প্রতিবেদন উল্লেখ করেছে। যদিও রাষ্ট্রসংঘের অনুমান ২০০, কিন্তু সবসময়ই আমরা দেখি সংবাদ মাধ্যমে সঠিক খবরটাকে একটু কমিয়ে বলে। হত্যাকারী সংগঠন জিএনআইএম এর দাবি, তারা নিরস্ত্র নাগরিকদের নয়, বরং দেশের সেনাবাহিনীর সঙ্গে জড়িত বিভিন্ন গোষ্ঠীর ৩০০ জনকে হত্যা করেছে। নারী ও শিশু এবং প্রবীণ হত্যা করেছে। তারা আবার অনিরাপত্তার কারণ হয় কিভাবে? কোনো মতে এই হত্যালীলা থেকে প্রাণ বেঁচে গিয়েছেন যারা, তাদের বক্তব্য, সম্প্রতি সময়ের মধ্যে এত ভয়াবহ মারাত্মক জঙ্গি হামলা কখনো হয়নি। হামলাকারী মোটরসাইকেলে চেপে লোকালয়ে ঢুকে নির্বিচারে গ্রামবাসীদের উপর গুলি চালানো হয়। মহিলা, শিশু কাউকে রেহাই দেয়নি তারা। মৃতদেহগুলো তুলতে ৩ দিন সময় লেগে যায় বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। সোশ্যাল মিডিয়ায় নিজেদের অ্যাকাউন্টে এই ভয়ঙ্কর হত্যাকাণ্ড ভিডিও পোস্ট করেছে জঙ্গি সংগঠন। ভিডিও ফুটেজে প্রাণ বাঁচানোর আর্তি এবং বন্দুকের আওয়াজ শুনে স্তম্ভিত নেটিজেনরা। জঙ্গিদের থেকে নিরাপদ থাকতে সম্প্রতি বার্সেলোনা শহরে পরীক্ষা খননের নির্দেশ দেওয়া হয়েছে। বুরকিনা ফাসোর সেনাবাহিনী সেখানে ভয়ঙ্কর এই ঘটনা ঘটে গিয়েছে। হামলার ১৫ দিন আগে তাউরি গ্রামে একটি সামরিক গাড়ি থেকে গুলি ছোড়া হয়েছিল। সে সময় কমপক্ষে ১৫০ জন সেনা প্রাণ গিয়েছিল। গত ১৭ সেপ্টেম্বর মালির কাছে একটি অঞ্চল এই ধরনের জঙ্গি হামলায় ক্ষত বিক্ষত হয়েছে। হঠাৎ হত্যা করা হয়েছে ৭০ জন স্থানীয় বাসিন্দাকে। প্রাণে বেঁচে যাওয়া বুরকিনার ফাসোর এক বাসিন্দা বলেন, গণহত্যার স্থান থেকে মোটর গাড়িতে নিয়ে আসা লাশগুলো আমার জীবনে দেখা সবচেয়ে ভয়ঙ্কর জিনিস। নারী ও শিশু কাউকে বাদ দেয়নি ওরা। আমার মতো সকলেরই চোখের জল শুকিয়ে গেছে। আমরা স্তম্ভিত হয়ে গেছিলাম, হুঁশ ছিল না। এতগুলো লাশ, আমরা যারা বেঁচে আছি তারা আর স্বাভাবিক নেই। আমার সামনেই প্রথম গুলি চালানো হয়েছিল। তারপর থেকে আর ঘুমাতে পারিনি। চোখ বুজলে প্রিয়জনদের লাশ দেখতে পাই। বাংলাদেশেও যা হচ্ছে, গণহত্যা ছোট হোক বড় হোক, অনাকাঙ্ক্ষিত প্রতিটি হত্যাই খুবই ভয়ঙ্কর এবং খুবই মর্মাহত। পৃথিবীতে কি হচ্ছে চারদিকে শুধু জঙ্গি, আর সব জায়গায় যুক্তরাষ্ট্রের নাম পাওয়া যায়। সব জায়গায় জঙ্গি আর যুক্তরাষ্ট্র, এই দুইটার যেন মানে একটা মুদ্রার এপিঠ ওপিঠ, ওদের যেন একটা বিশাল সম্পর্ক আছে প্রতিটা হত্যাকাণ্ডের পেছনে। আল্লাহ সবাইকে রক্ষা করুক। পৃথিবী থেকে এই ধরনের সহিংসতা দূর হোক, শান্তি নেমে আসুক।